আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্য পাঠাগারের গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা চমৎকার এবং বরকতময় একটি বাস্তব ঘটনা শুনতে যাচ্ছি। ঘটনাটি আত্মা থেকে জগতের শীর্ষস্থানীয় ব্যক্তি হযরতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এর জীবন থেকে নেওয়া। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, চলুন সেই চমৎকার এবং বাস্তব ঘটনাটি শুনে আসা যাক। হযরতে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি ছিলেন আত্মা থেকে জগতের শীর্ষস্থানীয় ব্যক্তি। ইলমে শরীয়তের আলেম হিসাবেও তিনি ছিলেন অতি উচ্চাসনের অধিকারী। কিন্তু এই মহান ব্যক্তির জীবনের শুরু অংশটি খুব ভালো ছিল না। তিনি নিয়মিতই মদ পান করতেন। মদ ছাড়া একটি দিন অতিবাহিত করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। শহরের প্রতিটি লোক তাকে মদ্যপ হিসাবে চিনত। এক সময়ের ঘটনা, একদিন তিনি মদ পান করে মাতাল অবস্থায় পথ চলছিলেন। চলতে চলতে হঠাৎ পথে একটি কাগজের টুকরো দেখতে পেলেন। তাতে আরবিতে সুন্দর করে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি কাগজটি অত্যন্ত ভক্তিভরে তুলে নিলেন। তারপর তাকে পরম শ্রদ্ধার সাথে ধুয়ে মুছে পরিষ্কার করে আতর গোলাপ মেখে ঘরের একটি উঁচু স্থানে যত্নের সাথে রেখে দিলেন। তার এ কাজে আল্লাহ তাআলা অত্যন্ত খুশি হলেন। আল্লাহ পাক ওই রাতেই ওই এলাকার একজন দরবেশকে স্বপ্ন দেখালেন। দরবেশ দেখলেন আল্লাহ পাক তাকে বলছেন, ওহে দরবেশ, তুমি গিয়ে বিশর হাফিকে বলো সে যেমন আমার নামকে তাজিম করে শ্রদ্ধা ভরে উঁচু স্থানে রেখে দিয়েছে, আমিও তেমনি পুণ্যের খুশবু দ্বারা তার হৃদয়কে ধুয়ে মুছে পবিত্র করে তার ইজ্জত, সম্মান ও মর্যাদা বুলন্দ করে দিব। দরবেশ স্বপ্ন দেখে ভাবলেন, বিশর হাফি তো খারাপ লোক, মদ ছাড়াও একদিনও তার চলে না, সুতরাং তার মতো অসৎ ব্যক্তির পক্ষে এরূপ সৌভাগ্য লাভ করা কোনো ক্রমেই সম্ভব নয়। এরূপ চিন্তা ভাবনার পরও তিনি এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য ওযু করে 2 রাকাত নামাজ পড়ে আবার বিছানায় নিদ্রায় গেলেন। এবার চোখে ঘুম আসতে না আসতেই আবারও তিনি সেই একই স্বপ্ন দেখলেন। এভাবে পরপর 3 বার একই স্বপ্ন দর্শন করে তিনি তার স্বপ্নের সত্যতা সম্পর্কে নিশ্চিত হলেন। সকালে ফজর নামাজ আদায়ের পর উক্ত দরবেশ বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি এর বাড়ি গেলেন। তিনি বাড়ির লোকজনকে বিশর হাফি সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল তিনি এখন ঘরে নেই, হয়তো অমুক শরাবখানায় অত্যাধিক মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছেন। দরবেশ দ্রুত সেখানে পৌঁছালেন। একজন লোককে ডেকে বললেন, ভাই, আমি বিশর হাফির সাথে সাক্ষাৎ করতে চাই, তুমি তাকে বলো আমি তাকে একটি শুভ সংবাদ দিতে এসেছি। লোকটির কথায় বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহি দৌড়ে এসে বললেন, আপনি কার পক্ষ থেকে শুভ সংবাদ নিয়ে এসেছেন? দরবেশ বললেন, আল্লাহর পক্ষ থেকে। তিনি তোমার ব্যাপারে স্বপ্নযোগে আমাকে যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদেই আমি জানাতে এসেছি। এ কথা শুনে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহির চেহারা উজ্জ্বল হয়ে উঠল। তিনি বললেন, জনাব, তাড়াতাড়ি আপনার নিয়ে আসা সুসংবাদ আমাকে বলুন। আমার সৌভাগ্য যে আল্লাহ তাআলা আমার মতো নগণ্য ব্যক্তিকে সুসংবাদ পাঠিয়েছেন। এবার দরবেশ বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে আরো কাছে টেনে আনলেন। তারপর স্বপ্নের কথাগুলো তাকে শোনালেন। স্বপ্নের কথাগুলো শুনে বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহির হৃদয়ে এক মহা আন্দোলন শুরু হলো। তার 2 চোখে নেমে এলো কৃতজ্ঞতার অশ্রু। তিনি সাথে সাথে অন্যান্য মদ্যপ বন্ধুদের বিদায় বাণী শুনিয়ে বললেন, বন্ধুগণ, এই আমি চললাম, তোমরা আর কখনো এ জঘন্য কাজে আমাকে শরীক হতে দেখবে না। এরপর তিনি সেখান থেকে চলে এলেন এবং ঘাটি দিলে তওবা করে লোকালয় থেকে বহু দূরে নির্জনে চলে গিয়ে গভীর ইবাদতে মগ্ন হলেন। আল্লাহর ভয়ে তিনি এত বেশি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন যে জুতা পরিধান করা পর্যন্ত তিনি পরিত্যাগ করলেন। এরপর সারা জীবন কখনো তিনি আর জুতা পরিধান করেননি। এজন্যই তিনি হাফি তথা শূন্যপদ উপাধি লাভ করেছিলেন। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, দেখলেন তো আল্লাহর নাম সম্বলিত একটি কাগজের টুকরার সম্মান করার কারণে আল্লাহ পাক হযরত বিশর হাফি রহমাতুল্লাহি আলাইহিকে কত বড় উচ্চ মর্যাদা দান করেছেন। মাতাল অবস্থা থেকে তুলে এনে আপন বন্ধুরূপে গ্রহণ করেছেন। সুতরাং আমরাও যদি আল্লাহর নামের সম্মান করি, বেশি বেশি করে এ নামের জিকির করে জিহ্বাকে তরতাজা রাখি, প্রতিটি মুহূর্তে প্রতিটি পদে পদে তার স্মরণ ও ভয় জাগ্রত রাখি, তবে অবশ্যই আমাদের জীবনও সুন্দর, সুখময় ও সম্মানজনক হবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আজকের গল্পের আসর এই পর্যন্তই। কথা হবে, গল্প হবে অন্য কোনো গল্পের আসরে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।